চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব রায়মাটি প্রশ্ন 2024 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুলটা। 12 নম্বর স্কুলে কী বলছে? ইতাহার হাই স্কুল, তাই না? ইতাহার হাই স্কুল দেখো, একে দেখে একেটা কী বলেছে দেখো, 4250 মিলিমিটার সমান কত মিটার? তো 4250 মিলিমিটারকে মিটার নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 0.4250 মিলিমিটার। তো এটাই হবে অ্যান্সার। দুই থেকে বলছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এদের মধ্যে কোনটা? কত মনে হয় শুদ্ধ আবৃত দশমিক কোনটা হচ্ছে? এই যে দশমিকের পর যেটা শুরু পৌনঃপুনিক, সেটা হচ্ছে শুদ্ধ। এইটা এর দাগেরটা। 20টি চকলেটের মধ্যে তুমি 5টি চকলেট নিয়ে শতকরা কত তুমি চকলেট নিয়েছো? 20টি চকলেট 5টি নিয়েছি, শতকরা কত? না 20/5 ইন্টু 100 25% চকলেট আমরা খেলাম, 25% চকলেট খেলাম। চারটা কি বলেছে? একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুর নাম কি? একটি তল কি? বল। তাহলে বল হচ্ছে একটা ঘনবস্তু যার একটি মাত্র তল, তাই না? 5টা 3টি সরলরেখা একই বিন্দুতে যোগ করলে তাকে কি বলে? 3টি সরলরেখা যদি একই বিন্দুতে যোগ হয় তাকে বলে সমবিন্দু। অর্থাৎ এই সমবিন্দু সরলরেখা, তাই না? সমবিন্দু সরলরেখা। 2-এর দাগে একটা কি বলছে? পরের পেজে আমরা চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ ড্যাশ পূরণে এখানে 2-এর দাগের একটা 3টি মৌলিক সংখ্যার গসাগু কত? তো এখানে দেখো 3টি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1, কারণ যেহেতু সেগুলো মৌলিক সংখ্যা তাদের সাধারণ উৎপাদক সবসময় একই থাকবে। 2 থেকে 2-এরটা 1/4 ছাড় মানে ড্যাশ পার্সেন্ট ছাড়। 1/4 ছাড় মানে কি? 1/4 ইন্টু 100 মানে 25% ছাড়। কত পার্সেন্ট ছাড়? 25% ছাড়। 3-এরটা -4 প্লাস ও -8, তাহলে -4 প্লাস হচ্ছে -8, -4 কত? -12। এবারে পরেরটা দেখো, একটি আয়তঘনকের তল সংখ্যা কটি? একটি আয়তঘনের তল সংখ্যা কটি? 6টি। 5-এরটা সংখ্যা রেখার সাহায্যে যোগ করি। আচ্ছা সরি, এটা 24 ও 36-এর লসাগু কত? তাহলে 24 ও 36 এখানে লসাগু করবে, 2-এ দেবে 12 18, 2-এ দেবে 6 9, 3-এ এটা লসাগু করে কত হবে? 72। 24 থেকে লসাগু কত? 72। সোজা প্রশ্ন দিয়েছে একদম। তারপর বলেছে 3-এর দাগে একটা গুণফল নির্ণয় করতে বলেছে। 3টি একসঙ্গে রাশির গুণফল, এটা দশমিক তুলেও করতে পারে। 100 100 10 দিয়ে কাটাকাটি করলে কত? 13/40। অ্যান্সারটা কত? 13। আর 13কে 40 দিয়ে ভাগ করলে কি অ্যান্সার হবে? এইটাই হবে অ্যান্সার। 13কে 40 দিয়ে ভাগ করলে এই অ্যান্সারটাই হবে। পরেরটা দেখো, 2-এরটা 3/4 0.65 পৌনঃপুনিক 5/6, তাই না? তো এটা বললে কী হবে? অর্ধক্রমে সাজিয়ে পাই। এটা দেখো প্রথমে অর্ধক্রম মানে কি? বড় থেকে ছোট সবচেয়ে বড় এইটা, তারপরে কোনটা? এইটা, তারপরে কোনটা? এইটা। তাহলে এটা বড় থেকে ছোট সাজিয়ে পাই। 3-এর দাগে 3-এরটা কী বলেছে দেখো, এত থেকে কোন সময় বিয়োগ করে এত দ্বারা বিভাজ্য। তো এরকম গণিতে আমরা কী করবো? প্রথমে কি লসাগু করে নেবো। লসাগু অ্যান্সারটা কত? 1120। তারপরে আমরা কি করব না, 1120 দিয়ে মেন সংখ্যাকে ভাগ করব। ভাগশেষ কত? 234। তাহলে 234 বিয়োগ করলে এত দ্বারা বিভাজ্য। এটা যদি না থাকতো তাহলে ভাগ চপ চলে যেত, তাই না? তাহলে এটা দ্বারা বিভাজ্য। 4-এরটা কি বলেছে দেখো, এমন একটি ঘনবস্তু চিত্রাঙ্কন যা একটি বক্রতল একটি সমতল। তো এটা একটি বক্রতল বা এইটা করতে পারে একটা বক্রতল একটা সমতল। সেটা হচ্ছে কি? নীরের অর্ধগোলক। অর্ধগোলকের ছবি আঁকতে জানো তোমরা? এই বলকে অর্ধেক কেটে দিলে যেমন, এটা কি? সমতল, এটা বক্রতল, তাই না? সমতল। এখানে এই ছবিটাও দিতে পারো তোমরা। 5-এরটা কি বলছে দেখো, সংখ্যা রেখা যোগ করি -7 + 3। তাহলে -7 এ ঘর যাবে, +3 এদিকে আসবে, তাই না? -7 + 3, তাহলে কয় ঘর? -4 ঘর। তাহলে -4 হবে অ্যান্সার। পরেরটা দেখো, AB ও CD সরলরেখা অঙ্কন করে যারা পরস্পর অবিন্দু ছেদ করে। তাহলে AB এবং CD সরলরেখা পরস্পর কি? অবিন্দু ছেদ করে, সোজা। 5-এরটা কি বলেছে দেখো, ঘনবস্তুর তল ধার শীর্ষবিন্দু ছক্কা। তো ছক্কা ঘনবস্তুর তল সংখ্যা কত? 6টি, ধার সংখ্যা 12টি, শীর্ষবিন্দু করা 3টে। তাহলে অ্যান্সারটা এইটা। তো ইতিমধ্যে আমরা দেখো 12 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলেছি। পরের ক্লাসে আমরা 13 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেল নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।